আপনাদের যাদের ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অ্যানাবল আছে, অনেক সময় আপনারা আপনাদের ইনকামগুলো বৃদ্ধি করার জন্য নানা রকমের স্ক্যামিং বা ২ নম্বরই পন্থাগুলো ইউজ করে থাকেন, যার ফলশ্রুতিতে আপনাদের কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড আর্নিংটি রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কেন আপনার এই ইনস্ট্রিম অ্যাড আর্নিংটি রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং কিভাবে এটি আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন এবং ফিরিয়ে নিয়ে এসে আগের অবস্থায় আবার আপনারা ইনকাম করতে শুরু করবেন ফেসবুক থেকে। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আমি একদম A to Z কোন সমস্যাগুলো করার কারণে এই আর্নিং রেস্ট্রিক্টেড আসে, কতদিনের জন্য আসে, কতদিনের মধ্যে আপনি সমাধান করতে পারবেন, কোন কোন সমস্যাগুলো করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই আর্নিং রেস্ট্রিকশান চলে আসে এবং কোন কাজগুলো করে আপনার এই আর্নিং রেস্ট্রিকশনতে আপনি তুলতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনি আর ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে কোথাও পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুক পেজের মধ্যে যখন আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফেসবুক থেকে 1টি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। কেননা আপনি যে মনিটাইজেশনটি পেয়েছেন ফেসবুকের রুলস এবং গাইডলাইনগুলো মানার কারণে, পরবর্তীতে আপনি ফেসবুকের সেই রুলস এবং গাইডলাইনগুলো না মানার কারণেই কিন্তু আপনার এই রেস্ট্রিকশানটি চলে আসে এবং আপনার ফেসবুকের মধ্যে আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে যত পরিমাণে ভিউজ আসুক না কেন, আপনি কিন্তু এই ভিডিওগুলো থেকে 1টি টাকাও ইনকাম করতে পারবেন না বা আপনার এই ভিডিওগুলো থেকে 1টি টাকাও ইনকাম হবে না। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করে নিই এই রেস্ট্রিকশান কতদিনের জন্য আসে এবং তারপরে আলোচনা করব কোন কোন ভুল কাজগুলো করার কারণে আপনার পেজের মধ্যে রেস্ট্রিকশান আসে এবং পরবর্তীতে আলোচনা করব কিভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে রেস্ট্রিকশান আসলে সেটি রিমুভ করে আগের অবস্থায় নিয়ে আসবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে রেস্ট্রিকশান আসার যে নির্দিষ্ট সময় আছে সেটি হলো, প্রথম অবস্থায় আসে 7 দিন, তারপরে আসে 21 দিন, তারপরে আসে 1 মাস, তারপরে আসে 3 মাস। তো বন্ধুরা, এই রেস্ট্রিকশানগুলো বিভিন্ন ভায়োলেশনের কারণে এসে থাকে বা আপনার ভায়োলেশনের পরিমাণের উপর কিন্তু এসে থাকে। এক্ষেত্রে আপনি যদি প্রথম অবস্থায় ভায়োলেশন করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় একটি যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনাকে ওয়ার্নিং স্বরূপ 7 দিনের জন্য মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেবে এবং ফেসবুক বলে দিবে এটি আপনার প্রথম ভুল এবং আপনার ভুলের মাত্রা কম, সেই ক্ষেত্রে আপনাকে 7 দিনের জন্য আপনার আর্নিংগুলো রেস্ট্রিক্টেড করা হলো। সেই ক্ষেত্রে আপনার ভুলের মাত্রা যদি বেশি হয়ে থাকে এবং আপনার প্রথমবারও যদি ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 মাসের জন্য রেস্ট্রিক্টেড করে দিবে। আপনি 1 মাসের মধ্যে আর ফেসবুক পেজটি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না বা এই পেজ থেকে আপনি আর ইনকাম জেনারেট করতে পারবেন না। এক্ষেত্রে দেখা গেল আপনার ভুলের মাত্রা যদি আরও একটু বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 3 মাসের জন্য আপনার আর্নিং রেস্ট্রিক্টেড বা আপনার মনিটাইজেশনটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে ফেসবুকের তরফ থেকে। আপনি এই 3 মাসের মধ্যে আপনার ফেসবুক পেজ থেকে 1টি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। এর পরবর্তীতে আসি, আপনি যদি ভায়োলেশনগুলো এত পরিমাণ বেশি করে থাকেন, ফেসবুকের কাছে যদি সেরকম মনে হয় বা আপনি যদি কোনো গুরুতর ভায়োলেশন আপনার ফেসবুক পেজের মধ্যে করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু লাইফ টাইমের জন্য এই আর্নিং রেস্ট্রিক্টেড দিয়ে দিবে বা আপনার মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে ফেসবুক। এই মনিটাইজেশনগুলো পরবর্তীতে আর কখনোই ঠিক করা যায় না বা এই মনিটাইজেশনগুলো ফেসবুক পেজের মধ্যে আর আপনি কখনোই ঠিক করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। আর আপনার যদি লাইফ টাইমের জন্য এই আর্নিং রেস্ট্রিকশন দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নতুন একটি পেজ খুলে সেই পেজের মধ্যে কাজ করতে হবে। তো বন্ধুরা, এবার আসি কোন ভুল কাজগুলো করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই আর্নিং রেস্ট্রিক্টেড এই বিষয়গুলো চলে আসে। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যে ভুল কাজটি করার জন্য আর্নিং রেস্ট্রিকশন দিতে পারে সেটি হলো ফেসবুকের মধ্যে কোনো প্রকার কপি কন্টেন্ট আপলোড দেওয়া। তো বন্ধুরা, এই কপি কন্টেন্টের মধ্যে হতে পারে দেখা গেল ফেসবুকের মধ্যেই অলরেডি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনার যদি ভিডিও স্কিল ভালো হয়, সেই ক্ষেত্রে ভিডিও এডিটিংগুলো ভালোভাবে করে সেখানে আপনি ভিডিও যদি পাবলিশ করে দেন, সেই ভিডিওগুলো থেকে কিন্তু আর্নিং হয়। কিন্তু ফেসবুক যখন বুঝতে পারে যে আপনি ফেসবুক থেকেই সেই ভিডিওটি ডাউনলোড করে আবার ফেসবুকের মধ্যে আপলোড করেছেন, তখন কিন্তু আপনার এই আর্নিং রেস্ট্রিকশন কিন্তু দিয়ে দিতে পারে। অথবা দেখা গেল আপনি ইউটিউব থেকে, অথবা দেখা গেল টিকটক থেকে, অথবা আপনার ইনস্টাগ্রাম থেকে, অথবা অন্য যেসব আরও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সেই সব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটি নিয়ে এসে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার
আর্নিংটি রেস্ট্রিক্টেড করে দিতে পারে। কেননা যখন আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে একটি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করবেন, তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি এই বিষয়টি বুঝতে পারে বা তাদের যে টেকনোলজি আছে এই টেকনোলজির দ্বারা তারা কিন্তু ডিটেক্ট করতে পারে আসলে আপনি ফেসবুকের মধ্যে অর্গানিক্যালি বা নিজস্ব কন্টেন্ট পাবলিশ করছেন না, আপনি অন্য কোনো কন্টেন্ট নিয়ে এসে ফেসবুকের মধ্যে স্প্যামিং করছেন এবং বেশি বেশি ইনকামের জন্য এই কাজগুলো করছেন, তখন কিন্তু আপনার এই আর্নিংটি রেস্ট্রিক্টেড করে দেয়। তো বন্ধুরা, পরবর্তীতে আসি, অনেক সময় দেখা যায় বিভিন্ন সিনেমা ক্লিপ অথবা নাটকের ক্লিপ অথবা কোনো রিয়েলিটি শো বা কোনো দেখা গেল ভাইরাল গান আছে, এই গানগুলো যখন আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেবেন তখন কিন্তু এই আর্নিং রেস্ট্রিকশন কিন্তু চলে আসবে। কেননা ফেসবুক সর্বদা সবসময় বলে যারা ক্রিয়েটার আছে তাদেরকে কিন্তু অরিজিনাল ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি বিভিন্ন প্রকার সিনেমা অথবা নাটকগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করেন এবং সেগুলো যদি আপনার নিজের না হয়, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু মিসগাইডেড হবে বা তারা কিন্তু এই নাটকগুলোই বেশি বেশি দেখবে। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা ব্লগার আছে বা যারা অন্যান্য যেসব ভিডিও তৈরি করে তাদের ভিডিও কিন্তু দেখবে না। তাই অবশ্যই এই ভিডিওগুলো খুব একটা সাপোর্ট করে না ফেসবুক। কেননা সেক্ষেত্রে এই ভিডিওগুলোর যারা অরিজিনাল ওনার আছে তারা কিন্তু এই ভিডিওগুলো অলরেডি ফেসবুকের মধ্যে পাবলিশ করে এবং পাবলিশ করার সাথে তারা কিন্তু এখান থেকে রেভিনিউ জেনারেটও করে। কিন্তু অনেক সময় দেখা যায় তারা ফেসবুকের মধ্যে পাবলিশ না করলেও তাদের কিন্তু একটি কপিরাইট যে বিষয়টি আছে সেই কপিরাইট কিন্তু কেনা থাকে এবং যখন আপনি ফেসবুকের মধ্যে একটি ভিডিও পাবলিশ করে দেবেন এই কপিরাইট, তখন কিন্তু তাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার এই ভিডিওটি ফেসবুকের এই প্ল্যাটফর্মে এই পেজের মধ্যে কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তখন তারা ফেসবুকের কাছে কিন্তু অ্যাপিল করার ফলে আপনাকে কিন্তু এই ভিডিওগুলো থেকে আর্নিংয়ের জন্য রেস্ট্রিক্টেড করে দেয়। তাই অবশ্যই এই ভিডিওগুলো ফেসবুকে আপনি কাজ করতে পারবেন না। আবার দেখা গেল আপনি একই ভিডিও বারবার যদি ফেসবুকের মধ্যে আপলোড করেন বা আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে অলরেডি আপলোড করে রেখেছেন, সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে, আপনি চাচ্ছেন সেই ভিডিওটি আবারও আপনি আপলোড করবেন, বেশি পরিমাণে ভিউজ আসবে এবং বেশি পরিমাণ সেখান থেকে আর্নিং আপনি জেনারেট করবেন। তো বন্ধুরা, এই কাজটি যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আর্নিং রেস্ট্রিক্টেড এই ইস্যুটি কিন্তু চলে আসবে। তাই অবশ্যই কখনোই আপনারা এক ভিডিও দুইবার ফেসবুকের মধ্যে কখনোই আপলোড করবেন না। যদি আপনারা একই ভিডিও দুইবার ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনার আর্নিং রেস্ট্রিক্টেড এই বিষয়টি চলে আসবে। তো বন্ধুরা, পরবর্তীতে আসি, আপনি যদি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এই কমিউনিটি গাইডলাইনের মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো না মেনে যদি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসতে পারে। এক্ষেত্রে দেখা গেল কোনো পশু জবাইয়ের ভিডিও অথবা দেখা গেল মানুষে মারামারি করছে সেই জাতীয় ভিডিও, কোনো একটি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে রক্তাক্ত মানুষজনের যেসব ভিডিও আছে এই ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং রেস্ট্রিক্টেড আসতে পারে। এছাড়াও আপনার দেখা গেল কোনো নগ্ন ভিডিও, সেটি হতে পারে বড় মানুষ অথবা ছোট বাচ্চা, এই বড় মানুষ অথবা ছোট মানুষের নগ্ন ছবি বা নগ্ন ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসবে। পাশাপাশি দেখা গেল কোনো একটি কন্ট্রোভার্সিয়াল বিষয় আছে সমাজের মধ্যে, সেই কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজের মধ্যে আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসবে। অথবা দেখা গেল আপনি কোনো মিসলিডিং ভিডিও তৈরি করছেন বা আপনি এমন কোনো বার্তা আপনার ফেসবুকের ভিডিওর মধ্যে দেখাচ্ছেন যেটি আসলে সমাজের জন্য ক্ষতিকর, এই জাতীয় যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসবে। এছাড়া দেখা গেল আপনার ভিডিওর মধ্যে যদি বেশি বেশি নেশা জাতীয় দ্রব্য এবং নেশা কিভাবে করতে হয়, কিভাবে এই নেশার দ্রব্যগুলো আনতে হয় বা কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়ের ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু এই আর্নিং রেস্ট্রিক্টেড এই বিষয়টি চলে আসবে। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই লাইফ টাইম আর্নিং করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিজস্ব ভিডিও তৈরি করতে হবে। তো বন্ধুরা, এবার আসি আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম। তো বন্ধুরা, এবার আসি কিভাবে আপনার এই আর্নিং রেস্ট্রিক্টেড প্রবলেমটি আপনি সমাধান করবেন। তো বন্ধুরা, এই আর্নিং রেস্ট্রিক্টেড প্রবলেমটি যখন আপনার ফেসবুক পেজের মধ্যে এসেছে বা যখন নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছে ফেসবুক যে আপনার আর্নিংটি রেস্ট্রিক্টেড করা হলো, তখন কিন্তু সেই নোটিফিকেশনের মধ্যে আপনি দেখতে পারবেন যে কত দিনের জন্য বা কোন কারণে আপনার এই আর্নিংটি কিন্তু রেস্ট্রিকশন করেছে। তো সেই বিষয়টি সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আসলে এই ভায়োলেশনটি আপনি আসলেই করেছেন কিনা বা আপনার
ভিডিওর মাধ্যমে সেই ভায়োলেশনগুলো হয়েছে কিনা এই ভিডিওগুলো আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে অবশ্যই কিন্তু আপনাকে সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। আর অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো আপনার পেজের মধ্যে লাইফ টাইমের জন্য এই আর্নিং রেস্ট্রিক্টেড প্রবলেমটি এসেছে কিনা। যদি লাইফ টাইমের জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসে তাহলে এই পেজের মধ্যে আর কাজ করার প্রয়োজন নেই। এক্ষেত্রে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস অথবা 3 মাসের জন্য যদি আর্নিং রেস্ট্রিক্টেড দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই পেজগুলোতে আপনি কাজ করতে পারেন এবং কাজ করলে পরবর্তীতে এই আর্নিং রেস্ট্রিক্টেড এই প্রবলেমগুলো কিন্তু সমাধান করা সম্ভব এবং আপনি কিন্তু পুনরায় সেখান থেকে আর্নিং করতে পারবেন। আর এর জন্য অবশ্যই আপনাকে ভিডিও চিহ্নিত করতে হবে কোন ভিডিওর দ্বারা আপনি ফেসবুকের মধ্যে ভায়োলেশন করেছেন এবং যার কারণে আপনার এই আর্নিং রেস্ট্রিকশনটি এসেছে। এক্ষেত্রে সেই ভিডিওটি আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পাশাপাশি আপনাকে ফেসবুক পেজের মধ্যে লাইভ করতে হবে। লাইভগুলোর দৈর্ঘ্য অবশ্যই 10 মিনিটের উপর হতে হবে। পাশাপাশি আপনাকে আরও যে কাজগুলো করতে হবে সেগুলো হলো আপনি যে রেগুলার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই রেগুলার ভিডিওগুলো কিন্তু আপনাকে রেগুলারলি পাবলিশ করতে হবে। আপনি যে সময় মেনটেন করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতেন সেইভাবেই আপনাকে কিন্তু ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। যদি আপনারা এইভাবে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন এবং আপনার যে ভিডিওগুলোতে সমস্যা আছে সেগুলো যদি ডিলিট করে দেন তাহলে অবশ্যই আপনার এই আর্নিং রেস্ট্রিক্টেড প্রবলেমটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন ভিডিওগুলো দিলে আপনাদের বেশি উপকার হবে সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ধন্যবাদ সবাইকে।